ফোনটা পর্যন্ত ধরতেছে না। উফ, আমার কপাল পড়লো নাকি। এই সময় আবার কে এলো? আগে দেখি। ব্যাগটা আমার কাছে দাও না। আরে দাও তো। চলো চলো, বসো, এখানে বসো। তুমি খুব টায়ার্ড হয়ে গেছো তাই না? কি পানি খাবে? আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। এই নাও পানি, পানি খাও। আরে তুমি এই জায়গাতে নিয়ে কেন বসে আছো? খাও, পানি খাও। তোমার শরীর সুস্থ আছে তো? আজো, আমি ঠিক কেন থাকবো না? আমি তো পুরো সুস্থ। তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? না মানে কোনো সময় তো তোমার এরকম আচরণ দেখি নাই, আজকে এরকম ভিন্নতা দেখে না খুব অদ্ভুত লাগতেছে বিষয়টা। আচ্ছা বাদ দাও সে সমস্ত কথা। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এত লেট করে কেন আসলে বাসায়? তোমার অফিস তো ছুটি হয় সেই 5টা বাজে, তুমি বাসায় এসেছো 10:30 বাজে কেন? আসলে আমার ফোনটা চুরি হয়ে গেছে অফিস থেকে আসার পথে। তারপর পুলিশের কাছে যাই কমপ্লেন করতে, এসব করতে করতে অনেক দেরি হয়ে গেল। ও আচ্ছা, তোমার ফোনটা বন্ধ ছিল, আর এদিকে ভাবিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নাকি কার সঙ্গে পালিয়েছে। মানে কি? ভাবি পালিয়ে গেছে তো কি হয়েছে? ভাবির সাথে আমাকে মিলাচ্ছ কেন? অ্যাকচুয়ালি পাশের বাসার ভাবি না আজকে পালিয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি ভাবিকে নিয়ে পালিয়েছো। ভাববো না কেন, তোমার ফোন তো অফ ছিল। আমার ফোন যখন অন ছিল তখন ব্যস্ত দেখাচ্ছিল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি রান্না করছি। তোমার টেনশন আমি সারাদিন রান্নাও করতে পারিনি। কি? তার মানে তুমি এতদিন আমাকে আর ভাবিকে নিয়ে সন্দেহ করতে? আর সন্দেহ করবো না কেন বলো তো? ভাবি তোমাকে দেখলে কেমন মুসকে মুসকে হাসতো, আর তুমিও ভাবিকে দেখে কেমন মুসকে মুসকে হাসতে। তাই আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কিন্তু এখন তো সে ভুলটা ভেঙেই গেল, ভাবি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তোমার সঙ্গে তার পালায়নি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি রান্না চড়াচ্ছি। অ্যাকচুয়ালি তোমার কথা চিন্তা করতে করতে আমি রান্নাই করিনি, তাই এখন আমি রান্না করছি, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? আল্লাহ, মনটা করেছে পাখিতে পাক হয়ে যাবে, পিঠে চলে যাই।